আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সকলকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। এই কয়েকদিনে আমি কিছু একটা সমস্যা লক্ষ্য করতে পারছি, যেটা আসলে একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেই বিষয়টা হচ্ছে, আমরা যারা গ্রামে বসবাস করি তারা কিন্তু আমাদের গ্রামের মেঠো পথ দিয়ে কিন্তু চলাচল করতে হয়। তো আমি তাদের উদ্দেশ্যেই বলবো যে আপনারা যারা সামর্থ্যবান আছেন, যারা টাকা পয়সার দিক দিয়ে সম্ভব বা পাওয়ার বলেন অথবা জনসমষ্টি বলেন, যাদের আসলে সব কিছু মেনটেন করা সম্ভব, যাদের মাধ্যমে যারা মনে করেন যে চাইলে পারবেন, তাদের উদ্দেশ্যে বলা বিষয়টা, আপনারা যারা সামর্থ্যবান আছেন তারা গ্রামের প্রতি একটু নজর দিবেন। গ্রামের যে মেঠো পথগুলো আছে বা গ্রামের যে রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু আপনার অনেক এলাকায় আছে, যে এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি হলে অনেক কাদা হয়ে যায় রাস্তাগুলো। সেই রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে যায়, গ্রামবাসীর জন্যও সেটা আসলে বিপজ্জনক হয়ে যায় চলাচল করাটা। তারপরে তো মনে করেন যে এলাকাতে অথবা গ্রামে কিন্তু অনেক লোকই আসে দূর দূরান্ত থেকে বেড়ানোর জন্য, অথবা বলেন আত্মীয় স্বজনের কাছে আসে, তো তাদেরও চলতে অসুবিধা হয়। আর যারা গ্রামে বসবাস করে এলাকাবাসী আছে তাদের তো অসুবিধা হয়ই, এখানে কিছু বলার নাই। কারণ দেখেন, গ্রামের মানুষগুলো কিন্তু দিন আনে দিন গায় এরকম আর কি, বুঝছেন? তো তারা তো মধ্যবিত্ত, তাদের পক্ষে তো আর মনে করেন রাস্তাঘাট ঠিক করা সম্ভব না। সম্ভব একজনের পক্ষে সম্ভব না, তবে সম্ভব যদি গ্রামের এলাকাবাসী মিলে, আপনাদের প্রতিনিধি একজন যদি থাকে, গ্রামের এলাকাবাসীকে নিয়ে যে জায়গাগুলো সমস্যা সেই জায়গাগুলো একটু মেরামত করে দিয়ে মানে চলাচলের উপযোগী করে দেওয়ার মতো আর কি, যেটা আসলে জনমানুষের কোনো সমস্যা না হয়, এলাকাবাসী যেন ভালোভাবে চলাচল করতে পারে। অথবা আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি সামর্থ্যবান হন, আপনার পক্ষে যদি গুটি কিছু রাস্তাগুলাকে, যে বৃষ্টি হলে যে কাদা হয়ে যায় এই অল্প অল্প কিছু জায়গা, সেই জায়গাগুলো যদি আপনার মাধ্যমে করার সামর্থ্য থাকে, তবে আমি একটু আপনাদেরকে বলতে চাই, যাদের সামর্থ্য আছে তারা একটু ঠিক করে দিবেন বা চলাচল উপযোগী করে দিবেন। যদি এটা হয় তাহলে আসলে যে যারা গ্রামে বসবাস করে, যাদের রাস্তাঘাটে চলাচল করতে অসুবিধা হয়, তারা আসলে ভালোভাবে এই গ্রামের রাস্তা দিয়ে চলাচল করতে পারবে। এলাকাতে সকলে ভালোভাবে চলাচল করতে পারবে এই রাস্তা দিয়ে। দেখেন, যদি এলাকার একটা রাস্তা খারাপ হয়ে যায়, ভেঙে যায়, অথবা আপনার বৃষ্টিতে কাদা হয়ে যায়, তখন আসলে এটা আসলে বন্যার মতো হয়ে যায় বিষয়টা। মানে যে জায়গাটা আপনার গাঁথা হয়ে যায় অথবা যে গর্ত হয়ে পানি জমে যায়, অনেক কাদা, চলাচল করা যায় না, সেই জায়গাটা আসলে ঠিক করে একটু চেষ্টা করে দিবেন যদি সম্ভব হয় আপনার পক্ষে। আপনার চেয়ারম্যান আছে, আপনার মেম্বার আছে, তাদের অবগত করবেন বিষয়টা। এলাকাবাসী যারা আছেন, যদি তাদের পক্ষে, আসলে এটা সরকারি কাজ, তো তাদের পক্ষে যদি সম্ভব না হয়, তাহলে আপনারা চেষ্টা করবেন এলাকাবাসীকে নিয়ে যদি সমাধানটা করা যায় রাস্তাঘাটের, তো করতে পারলে না। যদি না হয়, এলাকাবাসীর মাধ্যমে মিলেমিশে যদি না হয়, যদি আপনাদের কারো সামর্থ্য থাকে, তো এলাকার রাস্তাগুলো একটু ঠিক করে দিবেন, যেন মানুষজন একটু চলাফেরা করতে পারে। যদি আপনার সামর্থ্য থাকে আর আপনার সৎ ইচ্ছা থাকে যে আমি মানুষের উপকার করব, আপনি যদি মানুষের উপকার করেন, আল্লাহ তাআলা আপনাকে খুব ভালোবাসবে। মানে আপনাকে আল্লাহ তাআলা এর চেয়ে যে টাকাটা খরচ করবেন মানুষের জন্য, তার থেকে আরো বেশিও দিতে পারে আল্লাহ তাআলার কাছে আপনি একজন প্রিয় বান্দা হয়ে যাবেন। তাই সামর্থ্যবানদের একটু দৃষ্টি আকর্ষণ করব আমি, আপনারা যারা আছেন একটু গ্রামের দিকে নজর দিবেন, যেন গ্রামের রাস্তাগুলা দিয়ে মানুষজন অথবা এলাকাবাসী ভালোভাবে বসবাস করতে পারে অথবা চলাচল করতে পারে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।